অলিম্পিক ফুটবলে গ্রুপ বিতে আর্জেন্টিনা মরক্কোর কাছে 2-1 গোলে হেরে গেছে। নাটকীয় ম্যাচ, এবং যেখানে মরক্কো 2-0 গোলে এগিয়ে গিয়েছিল, সেই 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরেও তাদেরকে শেষ পর্যন্ত হতাশায় ডুবতেও হয়েছিল। আর্জেন্টিনার সিমিওনে এক গোল শোধ দিয়েছিলেন, এবং পরে একদম শেষে গিয়ে মনে হচ্ছিল যে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়েছেন মেদিনা। মরক্কো ডিফেন্সিভলি দারুণ করছিল, কিন্তু মেদিনার সেই গোলটা পরে গিয়ে দেখা গেল যে অফসাইড। সেটা বুঝতে অনেকখানি সময় চলে গেল, কারণ সেন্ট এতিয়েনে যেখানে খেলা হয়েছে আর্জেন্টিনা এবং মরক্কোর, সেই স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা গোল করেছে 90 মিনিটের পর 15 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো, মানে যোগ করার সময় 15 মিনিটেরও 1.5 মিনিট পর যে আর্জেন্টিনা গোল করেছে, সময় আর্জেন্টিনা গোল করেছে, এবং যে গোলটা আর্জেন্টিনা করেছে সেখানে গোলটার আগে 3 বার, একবার বার পোস্ট থেকে, একবার গোলকিপার, একবার ডিফেন্ডার, সবাই বল প্রতিহত করেছে, সেখান থেকে বল জালে জড়ালো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। খেলা শেষ, মনে হলো যে আর্জেন্টিনা সমতায় ফিরেছে। দর্শকরা এটা ওটা ছুঁড়ে মারছেন আর্জেন্টাইন ফুটবলারদের দিকে। এরকম অনেক সময় হয় যে খেলা যখন একবার 90 মিনিটস মানে ফুল টাইম হয়ে গেছে, এরপরে রেফারি বাঁশি বাজিয়ে দেন যে এরপরে আর বাকি কিছু না, যেহেতু অবস্থার এরকমই নিয়ন্ত্রণে নাই মনে হচ্ছিল। কিন্তু হচ্ছে যখন ওই নাটকের এরপরেই আসলে শুরু, মাঠে প্রচুর দর্শক ঢুকে পড়ে, আমরা দেখলাম। এরপর আর্জেন্টিনার যে ডাগ আউট, সেই ডাগ আউটের সামনে আপনার ফ্লেয়ারও এসে পড়লো। ফুটবলারদেরকে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি রেফারিরা যারা ছিলেন তারা হচ্ছে গিয়ে ড্রেসিং রুমের ভেতরে ঢুকালেন। মনে হচ্ছিল ওই যেটা রেফারি ফাইনাল হুইসেল হয়ে গেছে, ম্যাচও আসলে শেষ। এবং ম্যাক্সিমাম জায়গায় আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও আসলে প্রথমে দিয়ে দিয়েছিল যে ওই প্রত্যাবর্তনের রূপকথা লিখলো আর্জেন্টিনা 17 মিনিটে যে গোল করে এক্সট্রা টাইমে। তবে এরপর ধীরে ধীরে মাঠে এই ছবিটা আসলে মাঠে যে জায়ান্ট স্ক্রিন সেখানে আসা শুরু করে যে দর্শকদের সেশন শেষ, দর্শকদের এক্সিট করতে বলা হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর ম্যাচটা আবার শুরু হয়েছিল। দুটা দলই ছিল ড্রেসিং রুমে। 1 ঘন্টা 27 মিনিট পর অলিম্পিক থেকে লোকজন যে দুটা ড্রেসিং রুমে বলল ম্যাচ আবারও শুরু হবে, এবং মেদিনার যে গোলটা ছিল সেটাকে ভিএআরে দেখা গেছে সেটা হচ্ছে গিয়ে অফসাইডে। এরপর ফুটবলাররা ওয়ার্ম আপ করলেন, ওয়ার্ম আপ করার পর তারা আবারও মাঠে নামলেন, এবং এটা একটা মানে অবিশ্বাস্য ঘটনা। মানে ফুটবলে এমন এর আগে কখন কবে কোথায় হয়েছে সেটা আমরা তো মনে করার তো পরের কথা, যারা আসলে খেলেন তারাও মনে করতে পারছেন না। এবং আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাস্চেরানো, আর্জেন্টিনার সাবেক ফুটবলার, যিনি এই অলিম্পিক দলটার কোচ, তিনি ম্যাচ শেষে বলছেন এমন সার্কাস তিনি তার জীবনে কখনো দেখেন নাই। প্রায় 1.5 ঘন্টা ড্রেসিং রুমে বসেছিলাম, কেউ বলেনি এরপর কি হবে। মরক্কোর অধিনায়ক খেলতে চায়নি, আমরাও না, আর দর্শকরাও আমাদের উদ্দেশ্যে অনেক কিছু ছুঁড়ে মেরেছে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না এটি খেলার মুহূর্তে রিভিউ করতে তারা কেন 1 ঘন্টা 20 মিনিট সময় নিল। মেদিনার গোলে যদি অফসাইড হয় তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না আবারও 3 মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল। কয়েকটা ব্যাপার এখানে। প্রথমত, এই যে যারা আয়োজন করেছেন অলিম্পিক, মানে অলিম্পিক গ্রেটেস্ট শো অন আর্থ, পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নাই। সেখানে ফুটবল শুরু হয় সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের আগে। সেইখানে প্রথম ম্যাচে যখন এরকম ঘটনা ঘটবে, ব্যাপারটা আসলেই শকিং, এবং পুরো ব্যাপারটা আসলে মানে হজম হওয়ার মতো না। আর আপনি যখন ভিএআরে ওই চেকটার কথা যেটা বলা হচ্ছে 1 ইঞ্চিখানি অফসাইড ছিলেন মেদিনা, ওইটা বুঝতে আপনার 1.5 ঘন্টা অপেক্ষা করতে হতো। তার আগে আপনার নিরাপত্তা ব্যবস্থা একটা ঘটনা, এবং আর্জেন্টিনা এখন একটা মানে ফ্রান্সে মনে হচ্ছে পাবলিক এনিমি নাম্বার 1-এ পরিণত হয়েছে। একে তো 2022 বিশ্বকাপের ফাইনাল, এরপরে গিয়ে কিছুদিন আগে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার ফুটবলারদের গান গাওয়া, ফ্রান্সের যেটাকে বর্ণবাদী বলা হচ্ছে, মানে আচরণ বলা হচ্ছে। এবং যেহেতু মরক্কোর সমর্থকই বেশি ছিল, প্রায় 30-35 হাজার সমর্থক মরক্কোর ছিল। নর্থ আফ্রিকার বেশিরভাগ লোক সেন্ট এতিয়েনের ওই জায়গাটায় থাকেন, তারাই গ্যালারিতে বেশি ছিল, আর্জেন্টাইনরা না। তারা ম্যাচে এরকম বিভিন্ন সময় আর্জেন্টাইনদের দিকে খুবই স্বাভাবিক তার একটা হস্টাইল পরিবেশ তৈরি করে রেখেছিলেন, এবং এরকম ঘটনা বোধহয় হওয়ারই কথা ছিল। মানে ম্যাচ শেষে যেই পরিস্থিতি বিরাজ করছিল সেখানে। মাশরানো আরো একটা কথা কিন্তু বলেছেন, সেটা হচ্ছে যে এটা পারার কোনো টুর্নামেন্ট না। মানে আপনার মন চাইলো আপনি হচ্ছে হুট করে একটা জিনিস করে ফেললেন, হুট করে একটা ডিসিশন চেঞ্জ করে দিলেন। মানে দ্যাটস ট্রু। আপনি হচ্ছে এরপরও আপনি খেলা চালিয়েছেন 3.5 মিনিট। ওই ডিসিশনটা ওটা অফসাইড হয়েছে কি হয়নি, মানে মাঠে তো আপনার এমন কোনো
ধরেন হ্যাঁ মাঠে হচ্ছে মানুষ ঢুকছিল, তাদের কিন্তু হচ্ছে সিকিউরিটিরা সাথে সাথে তাদেরকে ধরে আবারও ফেরতও তাদেরকে পাঠিয়ে দিচ্ছিল, তাহলে খেলা কেন তখন কন্টিনিউ করা হবে না? এটা একটা বড় একটা মিসম্যানেজমেন্ট, এবং যেখান থেকে আর্জেন্টিনাকে ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হলো। আর্জেন্টিনার পুরো খেলাটাকে মানে এই সব একদিকে সরিয়ে রেখে আর্জেন্টিনার ম্যাচটাকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আর্জেন্টিনার 3 যে সিনিয়র ফুটবলার যাদেরকে নিয়ে তারা অলিম্পিকে গেছে, রুল্লি, ওতামেন্দি, উইলিয়ান আলভারেজ সবাই নামলেন, কিন্তু মরক্কো এই ম্যাচের শুরু থেকে আমার কাছে মনে হয় স্পেশালি সেকেন্ড হাফে তারা খুব ভালো ফুটবল খেলেছে, এবং মিডফিল্ডে মরক্কোর ফিজিক্যালিটি অনেক বেশি হেল্প তাদের করেছে, আর্জেন্টিনা তার সঙ্গে পেরে ওঠে নাই। রাইট সাইডে যখন হাকিমি স্টার্ট করলেন মরক্কোর, তিনিও যথেষ্ট ভালো করেছেন। রাইট সাইডে বলছি, এই সাইডটা তিনি স্টার্ট করেছিলেন অন্য পাশটাতে। মরক্কোর ফুটবলাররা যখন 2 গোলে লিড পেল, এরপর তারা যে ডিফেন্সিভ ডিসপ্লে দেখিয়েছে, আর্জেন্টিনা বদলি টদলি করিয়েও, এই যে সিমিওনে নেমেছেন বদলি হিসেবে, ডিয়েগো সিমিওনের ছেলে, তারাও আসলে খুব একটা সুবিধা করতে পারেন। এবং আলভারেজের মতো ফুটবলার যিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, যার ক্যারিয়ারে শুধুমাত্র অলিম্পিক জেতা বাকি আছে, তিনিও কিছু সহজ সুযোগ আসলে হাতছাড়া করে গেছেন, নাকি সেটাকে মরক্কোর ডিফেন্ডারদের ক্রেডিট দেবো, এটা একটা দেখেন। এই জায়গাটা হচ্ছে মরক্কো শেষ 15 মিনিটও যেভাবে আসলে ডিফেন্ডিং করেছে, মানে সুপার। আপনি ওই গোলটাও দেখেন, গোলটা সম্ভবত হচ্ছে ইচ অ্যান্ড এভরি স্পেস তারা আসলে ব্লক করে রাখছিল। ইনফ্যাক্ট আপনার আর্জেন্টিনা খানিকটা লাকি ছিল যে তারা ওই গোলটা তখন আসলে পেয়ে গিয়েছিল, যেটার জন্য তারা এত ডাইহার্ড অ্যাটাক করছিল। কিন্তু ঘটনা আসলে যেটা হয়েছে, এই ম্যাচ শেষ হলো, এই গ্রুপে কিন্তু আরো 2টা দলও কিন্তু রয়েছে, ইরাক এবং ইউক্রেন। সেই ইরাক এবং ইউক্রেনের ম্যাচে ইরাক জিতে গেছে 2-1 গোলে, এবং কারণে পয়েন্ট টেবিলটা দাঁড়িয়েছে একটু অন্যরকম। যে পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে তাতে আর্জেন্টিনা এই মুহূর্তে আছে 3 নম্বরে, সবার ওপরের অবস্থানে ইরাক 2 নম্বর, জায়গাটা মরক্কোর 4-এ ইউক্রেন। তাহলে আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে হলে সমীকরণটা কি? মানে পরের রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার যে বাকি 2টা ম্যাচ রয়েছে, অর্থাৎ ইরাক এবং ইউক্রেনের সাথে এই মাসেই সেই 2টা ম্যাচ, সেই 2টা ম্যাচ কিন্তু আর্জেন্টিনা ডু অর ডাই ম্যাচ, মানে আর্জেন্টিনাকে জিততেই হবে সেই 2টা ম্যাচ, যেখানে 27 জুলাই ইরাকের সাথে আর্জেন্টিনার পরের ম্যাচটা, এবং ইউক্রেনের সাথে 30 জুলাই রাত 9টায় পরের ম্যাচ। এবং অলিম্পিক ফুটবলে আরও বেশ কিছু ম্যাচ ছিল। স্পেন, যারা গেলবার বোধহয় তারা রূপা জিতেছিল, রাইট? সেকেন্ড হয়েছিল, সিলভার জিতেছিল। সেই স্পেন তারা 2-1 গোলে জিতেছে উজবেকিস্তানের সঙ্গে। উজবেকিস্তান এশিয়ার দল, যারা স্পেনকে মোটামুটি চমকে দিয়েছিল। এরিক গার্সিয়া, ফারমিন লোপেজ, তাদেরকে দেখা যাচ্ছে স্পেনের স্টার্টিং 11-এ যারা শুরু করেছিলেন, এবং সেখান থেকে স্পেন 2-1 গোলে জিতেছে। একেবারে সহজ ছিল না তাদের লড়াইটা। না, এই জায়গায় আপনার উজবেকিস্তান তো একটা সময় ম্যাচটা ইকুয়ালাইজও করে ফেলেছিল। এরপর সার্জিও গোমেজ, তিনি 62 মিনিটে তার সেই গোল, এবং সেই গোলে স্পেনের কোনো রকমে আসলে 3টা পয়েন্ট নিশ্চিত হয়েছে। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, মানে স্পেনকেও, মানে দলগুলোর মধ্যে আসলে খুব বেশি এই ইয়াং ব্যাচটার মধ্যে পার্থক্য কিন্তু আসলে নাই, খুব বেশি পার্থক্য। এশিয়ান ইউরোপিয়ান এই দলগুলোর আপনি যদি হচ্ছে এবং উজবেকিস্তান, আমরা তো বলতেছি উজবেকিস্তান হচ্ছে ফুটবলের নতুন পরাশক্তি এশিয়ান ফুটবলের, এবং তারই একটা ছাপ তারা অলিম্পিক ফুটবলেও রাখলো। স্বাগতিক ফ্রান্স, তারাও 3-0 গোলে জিতেছে ইউএস এর সঙ্গে। যদিও স্কোর লাইন দেখে মনে হতে পারে খুব বেশি এক পেশে, অতখানি এক পেশে হয়তো শুরুর দিকে ছিল না। এই গোলটা যখন হলো, যখন লাকাজেত গোল করলেন, আলেকজান্ডার লাকাজেত, সেই গোলটার পরে ফ্রান্স দম ফিরে পেল, এবং এরপরে গিয়ে ওলিসে তিনি গোল করলেন আরও একটা, শেষে বাদে গোল করে 3-0 গোলে জয় নিশ্চিত করেছেন থিয়েরি অরি, এই দলের কোচ। এবং 61 মিনিটে লাকাজেত যখন গোল করেছেন, লাকাজেতের গোলে অ্যাসিস্ট ছিল ওলিসের পরে যখন গোল করলেন সেটার অ্যাসিস্ট ছিল লাকাজেতের। একটা ভালো মিলমিশ গেছে আর কি। এই লাকাজেতই তো এবারে অলিম্পিকের সবচেয়ে বয়স্ক ফুটবলার, মানে এবং মানে তিনি দেখেন 7-8 বছর, সম্ভবত তিনি 2016 বা 17-র পরে সম্ভবত তিনি আর কখনো ফ্রান্স জাতীয় দলে খেলেননি। সিজনটা তিনি যেইভাবে আসলে পার করেছেন, এরপর থিয়েরি অরি কিন্তু এই রিস্কটা নিয়েছিলেন, এবং রিস্কটা নেওয়া যে কোনো ভুল হয়নি। কারণ আপনার এই ফ্রান্স দলে আপনি 23-এর উপরে ফুটবলার রাখতে পারবেন 3টা, কিন্তু আপনি লাস্ট ইউরোর স্কোয়াডটাই দেখেন, মানে রাখার মতো ফুটবলার কিন্তু অভাব ছিল না। এবং আরো মজার ব্যাপার যে অলিম্পিক লিওর ফুটবলার তিনি গোল করেছেন মাসেতে, এটা বোধহয় একটা গল্পের জায়গা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.